আসসালামু আলাইকুম। ভিক্ষাবৃত্তি সব ধর্মেরই কাছে ঘৃণিত। বিশেষ করে ইসলামে আমাদের এককভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাই এই অবস্থায় ভিক্ষাবৃত্তিকে ঘৃণার চোখে দেখানো হয়। কোনো মুসলমান যদি পেশাদার হিসাবে ভিক্ষাবৃত্তিকে বেছে নেয় তাহলে সেটি ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। আবু সাঈদ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আনসারী তার কাছে গেলেন এবং তিনি কিছু ভিক্ষা চাইলেন। প্রথমত তিনি দিয়ে দিলেন, দ্বিতীয় দিন গেলেন, সেখানেও তিনি ভিক্ষা চাইলেন, এবং তৃতীয় দিনও আবার গেলেন, তখন সে বললেন আমার কাছে সব কিছু শেষ হয়ে গেছে, তাই আমার কাছে থাকলে আমি তোমাদেরকে সে দিয়ে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যক্তি ধৈর্যশীল সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল করেন। আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্তার কসম খেয়ে বলেছেন যে আমার জীবন তোমাদের কারো পক্ষে এক গাছি রশি বের হওয়া, অর্থাৎ বলছে খেটে খাওয়া থেকে তোমরা বিরত থাকো না, এবং খেটে খাওয়ার বাদ দিয়ে তোমরা এই ভিক্ষাবৃত্তিকে তোমরা বেছে নিও না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সে একজন গরিব মানুষ, কিন্তু সে ভিক্ষাবৃত্তি করতে পারছে না, কিন্তু সে পাওয়ার যোগ্য, তাকে